করছে, তুমি কিন্তু জানতেছো এটা খারাপ জিনিস বের করতেছি, কিন্তু ভালো লাগতেছে। কি লাগতেছে? তুমি যখন বেকার নারী দিক দিয়ে যায়, যখন তাদের রূপ দেখো, তখন তোমার রূপ দেখতে ভালো লাগে, তোমার নকশে চাইতেছে, তুমি দেখতেছো, তুমি বিবেক বুঝতেছে যে এটা খারাপ কাজ। এজন্য আল্লাহ বলে তুমি অন্তরকে খরচ করে না, বিবেককে খরচ করো। বিবেককে সঠিক কাজে লাগাও। আমি কিন্তু অন্তর গরু ছাগলটাও দিচ্ছি, ওই গরু ছাগল যা মন চা তাই করতেছে, কিন্তু তুমি মানুষ হয়েও কি করতে পারতেছো না, হয়তো বিবেক অনুযায়ী কাজ করতে পারতেছো। তুমি যদি বিবেক অনুযায়ী না কাজ করো, মন অনুযায়ী কাজ করো, তাহলে তোমার গরু ছাগল মতো চলাফেরা হয়ে যাবে। কিরকম তুমি যখন যায় মন চায় তাই করে, খায় দেয় দায়বার নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, তুমি মানুষ হয়ে তোমাকে বিবেক দিলাম আল্লাহ, তারপরে তুমিও তোমার ভিতরে নামাজ নাই, ধর্ম নাই, কোরআন নাই, কোনো কিছু নাই, খাও দাওয়া করে ঘুরে বেড়াও, তাহলে ওর ভিতরে তোমার ভিতরে পার্থক্যটা হলে কোথায়? তাহলে আমি আল্লাহ বিবেক দিলাম, বিবেকটা কোন কাজে খরচ করলাম? তখন কিন্তু আল্লাহ বেড়ে হবে। ওই জন্য আল্লাহ বলছে বেশিরভাগ মানুষকে এই বিবেক না খরচ করার কারণে আল্লাহ জাহান্নামে। কি বলছে? উলাইকা হুমুল উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই সমস্ত মানুষগুলো কুত্তা জানোয়ারের চেয়েও বেশি নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? কুত্তা জানোয়ারকে আমি আল্লাহ করে বিবেক দেই নাই, ওরা ভালো মন্দ কি করতে পারে না, যাচাই বাছাই করতে পারে না, কিন্তু মানুষ পারে। পারার পরেও কেন সে যাচাই বাছাই করে চললো না? এই জন্য আল্লাহ তাআলা বলেন বাল হুম আদল, ওরা হলো চতুর্থের জানোয়ার থেকেও নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা যেন আমরা যেন মানুষের দিকে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলা বিধানগুলো মানে যেন আমরা, কোনো সমস্যা হইতেছে, সময় নষ্ট হইতেছে, আমরা কিন্তু অনেক সময় একভাবে নষ্ট করি নাকি? কিন্তু দোকানে যে বসে থাকবো, ওই সময়টা যে এখানে যাওয়া তাহলে চলবো, 5 মিনিট আমি সেখানে নষ্ট করতাম, সেখানে দিতাম, কিন্তু এখানে কথা কথা বলা কারণে দিতে পারতেছি না। কিন্তু এখন এই কথাটার দাম অনেক। আল্লাহ যেখানে পুরানো হাতে কথাবার্তা হয়, আল্লাহ ফেরেশতারা পুরো জায়গায় বেষ্টন করে নেয়, আসমান পর্যন্ত উঠে। আল্লাহ তাআলা বলে তোমরা এটা ভুলাকার কোথা থেকে আসলা? ও তোমার এমন জায়গায় দুনিয়াতে তারা পুরানো হাদিসের কথাবার্তা বলতেছে। কেন বলে? তো তোমার জাহান্নামে ভয় পাইতেছে, জান্নাতের আশায়, তো তারা জান্নাত কি জান্নাত দেখছে, ওরা দেখে না, যে তারপর করতেছে যে তুমি আল্লাহ বলছো তোমাকে ভয় পাইতেছে। তাহলে ফেরেশতা তুমি সাক্ষী থাকো, ওই বেষ্টনের মধ্যে ভুলাকারের মধ্যে যে মানুষ আছে, সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। মসজিদটা অনেক দামি জিনিস, সবসময় তো পাইবেন না, সবসময় হয়, সবসময় হয় না। মিলাদ আয়োজন করেন, তারা একটু ভালো কথার আয়োজন করেন, দুনিয়ার জন্যই তো করেন, প্রবেশ করছেন এটা দুনিয়ার উদ্দেশ্যেই, কিন্তু এখানে ঢুকেছেন কি আখেরাত, যেটা আল্লাহ তাআলা কি করে হেফাজত করে। সপ্তাহ আমাদেরকে আল্লাহকে সর্বপ্রথম চাইতে হয়। আল্লাহ তাহলে সব ঘোষণা দিতে পারে, কোন ফেয়াকুল, আল্লাহ তাহলে সব শেষ করে দিবে। আল্লাহ এটাও বলছে কুল্লু মান আলাইহা ফান, যখন পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, আমি বলি একবার কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। যত কিছু করেন না কেন সব আল্লাহর নামে করবেন, এটাও একটা ইবাদত হয়ে যাবে। কি করা হয়েছে? আল্লাহর নামে করা হয়েছে, আল্লাহর জন্য করা হয়েছে, আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়েছে, অভিষ্পদের মানুষের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে, মানুষের সুবিধার উদ্দেশ্যে, এটা তো আল্লাহ তাআলা করতেছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, যে আমরা কি করতে পারি, মানুষের হাতে থাকতে পারি, তখন আল্লাহ বলে বালহুম আদল, ওইগুলো মানুষগুলো চতুর্থ জানোয়ার থেকে নিকৃষ্ট। কেন? আমি আল্লাহ ওদেরকে বিবেক দেই নাই, শুধু মন দিছে, নফস অনুযায়ী চলতেছে। আর মানুষেও তুমি নফস অনুযায়ী চলতেছো, যদি সমান সমান হইতো, যদি আমি আল্লাহ মানুষ করে বিবেক না দিতাম, তাহলে বিবেক দেওয়ার কারণে তুই ওগুলা সে নিকৃষ্ট হয়ে গেছিস। এই জন্য আমরা যেন বিবেক খরচ করে চলতে পারি, আল্লাহ তাআলা যেন নবী এবং আমাদের নবীর উপরে, নবীর সুন্নতের উপরে, আল্লাহর বিধিবিধির উপরে চলতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সেইভাবে কবুল মঞ্জুর করে নেয়। সকলে বলে আমিন। উদ্দেশ্য হলো রবিউল আউয়াল মাস নাকি? নবীর উদ্দেশ্যে আমরা সবাই জানি এটার উদ্দেশ্য কি। আমাদের এক বড় ভাই আমাদের ইতালিতে আছে, তো ওনার দিকে সুস্থ কামনার জন্য। উনি অসুস্থতা আছে বাইরে? না, অসুস্থ নাই, ভালো হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আল্লাহ রাসূল এটাও বলছেন যে আমরা মুসলমান ভাই, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই কি করবো? দোয়া করবো। একজন অসুস্থ আছে, আমি জানি কি অসুস্থ আছে, আমার একজন ভাই পাশে খাবার দাবার কষ্ট পায় বা পরিবারের সাথে চলতে কষ্ট হয়, আমরা তার জন্য দোয়া করবো। আপনি যদি এক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা বলতেছেন তোমার জন্য ফেরেশতারা দোয়া করবে। তোমার যে সমস্যাটা আছে ওইটার জন্য ফেরেশতা দোয়া করবে। আর তুমি যে মানুষের জন্য দোয়া করলা, তোমার দোয়া কবুল নাও হতে পারে, কেন? মানুষ গুনাহগার, ফেরেশতা গুনাহ, ফেরেশতা নিষ্পাপ, এদের কিন্তু গুনাহের কোনো চাহিদা নেই। নারী না পুরুষ না, ওরা কিছুই না, ওদেরকে আল্লাহ যেভাবে রাখে সেইভাবেই থাকবে। কিন্তু মানুষকে আল্লাহ কি দিয়ে দিচ্ছেন? চাহিদা দিচ্ছে, মন চাহিদা দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, জানলে মন চমনি চলো, সময় মতো আমার কাছে দিয়ে দিই, কোন সমস্যা ছেড়ে দিলাম আমি, আল্লাহ বিবেক দিয়ে দিচ্ছি,
কোরআন হাদিস দিয়ে দিছি, যেগুলো যেগুলো বলেছেন বানায় দিছি, তোমাদেরকে বোঝানোর মতো লোক বানায় দিছি, তোমাদের মধ্যে জ্ঞান দেওয়ার মতো লোক বানায় দিছি, তারপরে যখন তুমি মানলা না, যে তোমার মধ্যে ভাত দ্বারা কেউ নেই। আমার আসমানের নিচে থাকছো, আমার জীবনে বসবাস করছো, আমার সমস্ত নাচ দিয়ে আমার দুঃখ করতে পারছো, আমার হুকুমটা মানতে পারছো না, প্রশ্ন করলে কিন্তু ভাই আমাদের থাকবে না। কোনো প্রশ্ন উত্তর আমরা আল্লাহর কাছে দিতে পারবো যদি আমাদের কষ্ট করে বসে। এত এত নাচ দিয়ে আমার তোমরা বুক করলা, আমার তো সব ছিল, রিজিক খাই, টাকা পয়সা তো কামাই করি, যদি দাম খেতে না হয় ওই টাকা দিয়ে কিনা দেবো কিছু, তাইলে সব করে আল্লাহ দেখাইতেছেন। আল্লাহ যদি নদী সাগরে পানি না রাখে, বাড়ির নিচে পানি না পাই আমরা, তাহলে যত টাকাই থাক পানি দিয়ে আল্লাহ বন্ধ করে দেয়, কিনতে পারবো কিছু? এগুলোকে তো আল্লাহ দেখাইতেছে। এটা একটা আইডিয়াল চলার সিস্টেম দুনিয়াতে, টাকা একটা সিস্টেম আল্লাহ সিস্টেম করছে মানুষের ভিতরে, সব তো আল্লাহর দেওয়া। এই জন্য আল্লাহ যদি প্রশ্ন করে যে আমার সব দুঃখ করতে পারছো, সমস্ত নাচ দিয়ে আমার খাইতে পারছো, তাহলে আমার হুকুম পালন করতে পারছো না কেন? কি উত্তর দিবেন? উত্তর কিন্তু নাই, ধরা খেয়ে যাবে, আর ওই ধরায় জান না ছাড়া কোনো উপায় আমাদের নাই। এই জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে দিনের জন্য আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন। আমরা এই জন্য খুশির বান্দা খুশির বান্দা দোয়া করবো। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي رب كريم أكرم الأكرمين الله. আমরা তো একজন পাপী গুনাহগার বান্দা, আল্লাহ তোমার সেই দরবারে আত্মবিশ্বাসী মালিক। তুমি আল্লাহ সব জানো, কোন উদ্দেশ্যে তোমার সেই দরবারে আত্মবিশ্বাসী মালিক। আল্লাহ তুমি গুনার দিকে তাকাও না, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনায় জোরে জোরে করে মালিক। গুনার পাহাড় নিয়ে তোমার সেই দরবারে আত্মবিশ্বাসী মালিক। তুমি আল্লাহ গুনার দিকে তাকাও না, তুমি তোমার রহমান গফফার নামের দিকে তাকাও আল্লাহ। তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দাও। আয় রব্বে কারীম আকরামুল আকরামিন আল্লাহ, আমরা যেন তোমার সেই দরবারে আত্মবিশ্বাসী মালিক। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার সমস্ত আপদ থেকে বালা মুসিবত রোগ বিমার থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো রে মালিক। আল্লাহ রাস্তাঘাটে বালা মুসিবত, গাড়ি ঘোড়ার বালা মুসিবত, আসমানি বালা মুসিবত, জমিনি বালা মুসিবত, জিন ভূতের বালা মুসিবত, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো। আয় রব্বে কারীম আকরামুল আকরামিন আল্লাহ, আমরা যারা তোমার সেই দরবারে আত্মনিছি আল্লাহ, তুমি আমাদের একজনকে দিনদার মুত্তাকিন পরহেজগার পাঁচ নামাজওয়ালা না বানায়া আল্লাহ, তুমি আমাদের কাউকে ওই অন্ধকার কবরে ডাক দিও না রে মালিক। আল্লাহ অন্ধকার কবরে তো কোনো মানুষের ঘর নয়, পোকামাকড়ের ঘর। ওই অন্ধকার ঘরে আল্লাহ তোমার বন্ধু না বানায়া, তোমার হাবিবের বন্ধু না বানায়া আমাদের কাউকে অন্ধকার কবরে আল্লাহ তুমি ডাক দিও না রে মালিক। আল্লাহ অন্ধকার কবরটাতে গুনাহগারের জন্য আযাবের টুকরা হয়ে যায় রে মালিক। আল্লাহ তুমি অন্ধকার কবরে আমাদেরকে জান্নাতি মানুষ না বানিয়ে কাউকে ডাক দিও না রে মালিক। আল্লাহ দুনিয়াতে কত বন্ধু বান্ধব আছে, চলার মতো মানুষের অভাব নাই, কিন্তু অন্ধকার কবরে যেখানে তুমি ছাড়া আল্লাহ কেউ নাই। আল্লাহ তোমাকে বন্ধু না বানায় শুধু অন্ধকার কবরে যাবে মালিক। আমাদের কাউকে পাবো না অন্ধকার কবরে, তুমি আত্মীয় পাড়া বসে ভাই বরাবর কেউ যাবে না অন্ধকার কবরে, কেউ তার সাথে যায় না রে মালিক। আল্লাহ তোমাকে বন্ধু বানায়া, তোমার রসুলকে বন্ধু বানায় যেন আমরা